বাপ দেখে ছেলেরে হয়, আরে এটা হইল কেন তোমার এই অবস্থা? ছেলে হয়, আব্বা আপনি বুঝতেন এইটা এখন চলে। কি হয়? চলে। বাপ কয় আচ্ছা বাবা সালাম। এই তো চলতেছে, এই তো চলতেছে, চলতেছে আর চলতেছে। চলতে চলতে গিয়ে ওটা সমাজটা আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। বিশেষ করে আমার যুব সমাজ, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, ইসলামের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তারা আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। যাওয়ার কারণ হলো ওই যে চলতেছে চলতেছে, পৃথিবীতে যা চলতেছে সব চালাইতেছেন। আপনার এইভাবে চললে হবে না। ও যুবক ভাইরা, তোমার চলার সঙ্গে চললে হবে না, তোমার চলতে হবে আমার রসুলের চলার সঙ্গে চলা মিলাইয়া। কথা ঠিক কিনা? রসুলের সাহাবায়ে কেরামদের চলার সঙ্গে তাল মিলিয়ে তোমার চলতে হবে। তোমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, তোমার চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন, জান্নাতের জীবন। আমার রসুলের চেহারার দিকে তাকায়, অবাক হয়ে যায়, আহারে মানুষ কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে? আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। অনেক সময় নিজের লজ্জা লাগে। ফ্লাইটে উঠেছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে, ভিআইপি প্যাসেঞ্জার উঠে গেছে, ওঠার পরে যে আচরণ করে আর তার শারীরিক যে অবস্থা, অন্য ধর্মের মানুষ দেখে চিন্তা করে, আহারে এর নাম নাকি মুসলমান, এই কি মুসলমানের চরিত্র। বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে গেছে, ট্রেনে উঠেছে, ওঠার পরে তার যে অবস্থা, শরীরের কাপড়ের গায়ের ময়লার ব্যবহার, অন্য ধর্মের মানুষ দেখে নফরত করে আর মনে মনে ভাবে এই কি ইসলামের শিক্ষা, এরা কি মুসলমান, কি চরিত্র, কি ব্যবহার। নফরত করে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। দুনিয়ার মানুষকে এক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিয়েছে ইসলাম, বিশ্ব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দিয়েছে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসেন। কারে ভালোবাসেন? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আল্লাহ রাসূল বলছেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব হবে না। তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি ৫ ওয়াক্তের নামাজ যখন ফরজ করেছেন, ওই নামাজের আগে আল্লাহ পাক আর একটা ইবাদতকে ফরজ করেছেন। এই ইবাদতের নাম হলো ওযু। কোনটা? ওযু দেওয়ার কারণ হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজকে ওযু নাই, নামাজ নাই, যার কারণে সকল প্রকারের অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার শরীর থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, বিছনার থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, রাস্তা পর্যন্ত যাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন, তারা হয়ে গেছে আমরা মুসলমান। ও মুসলমান, তুমি তেমন হওয়ার নয়। তোমার নবীর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেই পথহারা মানুষগুলি চিন্তায় পড়েছে, শুনলাম এই মানুষ পাগল, শুনলাম জাদুঘর। এই মানুষ পাগল হতে পারে না, এই মানুষ জাদুঘর হতে পারে না। পাগল হলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে থাকতো না। বলে সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেছেন। ওই তিলাওয়াতের মাধুর্যতায় তাদের হৃদয়ের মধ্যে গিয়ে তীরের গুলির মতো আসর করেছে। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আর কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত যখন ঢুকতেছে, তারা নিজে বুঝতেই পারে নাই, তাদেরও জানতে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আর হাজার হাজার মানুষের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জিনিস? দুইটা। কয়টা? আল্লাহর কালামের আকর্ষণ আর আমার নবীর চরিত্র, আদর্শ, ব্যবহার দেখে আল্লাহ দ্বীন গ্রহণ করলো। 3 নম্বরে ছিল রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবক সাহাবীরা। তাদের চালচলন, ব্যবহার, খাসলত দেখে যেখানে গিয়েছেন ইসলামের মশাল নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে, কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই। দ্বীনের দাওয়াত নিয়ে যখন পৌঁছেছেন তাদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে। তার অগণিত প্রমাণ তাফসীরে, হাদিসে, ইতিহাসে আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সেই সমাজ যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় যায়, গেলে পরে দেখা যায় মাহফিল দিতেছেন যুবক ভাইয়েরা। এটা একটা শুভ লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যখন সামনের দিকে দেখি শতকরা 80% যুবকেরা মাহফিলে রাত্রি 12টা-1টা পর্যন্ত বসে থাকে। কথা ঠিক কি না? এটা একটা শুভ লক্ষণ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে তখন মাহফিলেও দেখা যায়, ওয়াজ কোরআনই তো দেখা যায়, মসজিদে গিয়ে যখন ঢুকে দেখি আমার যুবক ভাইয়েরা নাই। এটাই হলো সবচাইতে বড় দুঃখের বিষয়। যেইভাবে মাহফিল দিতেছেন, রাত 12টা পর্যন্ত মাহফিলে বসে আছেন, সেইভাবে হাজিরি যদি আল্লাহর ঘরে রোজ 5 বার আমার সমাজের যুবকেরা দেওয়া শুরু করে দেয়, মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, ইফতিজি, পরনারী অপহরণ, দর্শন, আল্লাহর নাফরমানির সমস্ত কাজকে তালাক দিয়ে ওই যুবকেরা যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আর আমার রাসূলের সুন্নত দিয়ে নিজের জীবনটাকে গঠন করে বিশ্ব মানুষের সামনে গিয়ে যদি ইসলামের দাওয়াত তার আমল দিয়ে দেয়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম আর কোরআন, আর শাসনে বসবে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আমার কাছে আজকে আমাকে দেখে ইসলাম বুঝবে না, আমার কাছে আসবেও না। কারণ তারা জানে এরা হইল মৌলবাদী। কিবাদী? এরা কট্টরবাদী, এরা সন্ত্রাসবাদী। বুড়ো বাবাজির কাছে এসে ইসলাম শিখবে না, ইসলামকে জানতে যাবে না, দেখতে যাবে না। কারণ তারা জানে এরা বুড়া মানুষ, বুড়া চাচা, এর কাছে কি আছে। আপনারাই হতে হবে মডেল। আমার রসুলের আদর্শ দিয়ে রসুলকে মডেল হিসেবে গ্রহণ করে যুবক ভাইয়েরা আপনারা যদি এদের জীবনকে, চরিত্রকে গঠন করে সর্বত্র রাজনীতির ময়দানে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসা কেন্দ্রে, হাট বাজারে যুবক ভাইয়েরা যদি নিজেকে কোরআন দিয়া রসুলের আদর্শ সুন্নতের রঙে রঙিন বানাইয়া আল্লাহর নাফরমানির কাজকে ত্যাগ করে দিয়া যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের অপপ্রচার করতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদের সামনে গিয়ে যদি আপনি মডেল হয়ে ইসলামকে তুলে ধরেন, কোরআনকে যদি তুলে ধরেন, আমার নবীর আদর্শকে যদি তুলে ধরেন, তাহলে আপনাকে দেখে তারা বুঝবে ইসলাম কারে কয়, কোরআনের শিক্ষা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল কি। তখন আপনার তরবারের প্রয়োজন হবে না, যুদ্ধের প্রয়োজন হবে না, ঝগড়ার প্রয়োজন হবে না। আপনাকেই দেখেই তারা বুঝবে ইসলাম, কোরআন। তারা তখন পথহারা মানুষগুলি সেই গুমরাহির রাস্তা থেকে ফিরে আসবে ইসলামের দিকে। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ফিরে আসুন। মোবারক রমজানের মাস সামনে আসতেছে, সেই মাসে নিজের আমল তৈরি করুন, বেশি বেশি করে আমল তৈরি করুন, নিজেকে মুত্তাকি বানান। রোজা তো আসতেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? পরিবর্তন করার জন্য। আমরা অনেকে মনে মনে ভাবি এই রমজান আসতেছে, আমাদেরকে রোজার মাধ্যমে আল্লাহ কষ্ট দিবেন, দিয়ে মনে হয় আল্লাহ শান্তি পাবেন, আল্লাহর মর্যাদা ইজ্জত বাড়বে। তা না, একদিকে আল্লাহ রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করবেন, আর অন্যদিকে আল্লাহ কেন রোজা দিতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি
যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম সেইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি জন্য? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। এর কারণে দেখবেন রমজান মাস যখন আসে আমরা মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি। কথা ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মদ ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, আল্লাহর নাফরমানির সমস্ত কিছু ছেড়ে দিই, আমরা মুত্তাকি হয়ে যাই। কিন্তু সবচাইতে বড় অবাক হতে হয়, দুঃখ লাগে, ওই যে মুত্তাকি হলাম, রমজান যখন চলে যায় আবার দেখা যায় ওই মুত্তাকি আর থাকি না, আল্লাহর নাফরমান হয়ে যায়। কথা ঠিক কি না? এলাও নামাজি আছে রমজানের, সারা মাস 5 ওয়াক্তের নামাজ পড়েছে জামাতে, রোজাও রেখেছে, তিলাওয়াত করেছে, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ থেকে নামাজ বাদ দেয়। আছে না নাই? জি কথা বলেন ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখবেন অনেক আছে ঈদের দিনে ঈদগাহের মধ্যে যায়, গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে, আর পড়ে যখন বাইরে হয়ে আসে ঈদগাহের গেটের বাইরে আসার পরে মনে মনে বলে আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিলাম। আছে না নাই? কয় আল্লাহ এই যে পকেটে তোকে ঢুকাইলাম, হায়াতে তুমি যদি থাকো আর আমি থাকি, ইনশাআল্লাহ আগামী রমজানে দেখা হবে। নাউজুবিল্লাহ বললেন না? আছে না নাই? রোজা আসলো, আপনাকে পরিবর্তন করতে পারলো না, মুত্তাকি বানাইতে পারলো না, তাতে প্রমাণিত হলো ওই রোজা আপনার কোনো কাজে লাগে, আপনাকে পরিবর্তন করতে পারলো না। রোজা আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরিবর্তন করার জন্য। তাই রমজান মাসে যে আমল তৈরি করবেন, সেই আমল যদি রমজানের পরে আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আপনার রোজা ইবাদত সব আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর ঈদের পরে যদি দেখা যায় আপনাকে আগের অবস্থায় ফিরাইয়া নিয়ে গেছে, তাহলে বুঝতে হবে রোজা আপনার কোনো কাজে লাগে নাই। আপনার সেই রোজা ইফতার চেহারিও আল্লাহর দরবারে কবুল হয়। কবুলিয়তের প্রমাণ হলো রমজানের পরে, রমজান মাসে যে অবস্থা আপনার হয়েছিল সেই অবস্থায় যদি ঈদের পরেও আপনি থাকেন, তাহলে বুঝতে হবে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনাকে চিরদিনের জন্য মুত্তাকি বানাইয়া দিয়েছে আল্লাহ পাক। রমজানে যে অবস্থা আমাদের তৈরি হয় মসজিদে, সর্বত্র, হাটে বাজারে, সেই অবস্থা যেন রমজানের পরেও থাকে। আল্লাহ এইভাবে মুত্তাকি হওয়া রোজার মাধ্যমে আমাদেরকে যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি ভাই, তিনি বলতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখার জন্য, মাহফিলের জন্য না কোনটার লাগে, মাহফিলের জন্য। আপনারা অনেক সাহায্য সহযোগিতাও দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে উঠবেন না, ধৈর্য ধরে আপনারা বসবেন। মাহফিল নির্ধারিত সময় পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাত্রে কয়টা? রাত্রি 12টা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা? জি সকলে বলেন ইনশাআল্লাহ।